ক্লাস 12 সেমিস্টার 3 এর চ্যাপ্টার 3-তে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ যেটা আছে এ ট্রু ফলস এই অংশতে একের যেটা আছে ট্রু ফলসের একের এর বিবৃতি 1 যেটা আছে বিবৃতি 1 সেটা দেওয়া আছে y ইকুয়ালস টু cot x হলে d2y dx2 এটা হবে 2y ইন্টু 1 প্লাস y স্কোয়ার 2y ইন্টু 1 প্লাস y এর স্কোয়ার। আমরা দেখব যে এই বিবৃতিটা সত্য না মিথ্যা। তাহলে দেওয়া আছে y ইকুয়ালস টু cot x, তাহলে এটা প্রথম ক্রমের ডেরিভেটিভ dy dx, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec স্কোয়ার x, cot x এর ডেরিভেটিভ হবে মাইনাস cosec স্কোয়ার x। এবার cosec স্কোয়ার x এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার x, তাহলে এটা সমান আবার লিখতে পারি 1 প্লাস y স্কোয়ার, যেহেতু cot x সমান ছিল y। এবার এটাকে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ করব d2y dx2, এটা সমান হবে তাহলে এটা 1 এর ডেরিভেটিভ এখানে 0 আর y স্কোয়ারটা প্রথমে এটাকে x স্কোয়ারের মতো ধরলে এটা হবে 2y, কিন্তু এটা যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ সেই জন্য y এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ আসবে, ফলে এখানে আমরা পাচ্ছি মাইনাস 2y আর dy dx এখানে বের করা আছে, এটা এখানে বসাবো। dy dx হচ্ছে মাইনাস 1 প্লাস y স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হবে 2y ইন্টু 1 প্লাস y এর স্কোয়ার। তাহলে এটাই কিন্তু এখানে দেওয়া ছিল যে d2y dx2 এটা হবে 2y ইন্টু 1 প্লাস y এর স্কোয়ার। তাহলে এখানে বিবৃতি 1 যেটা আছে বিবৃতি 1টা সত্য, এখানে বিবৃতি 1 সত্য। এবার আমরা দেখব যে বিবৃতি 2 যেটা দেওয়া আছে বিবৃতি 2 যেটা আছে y ইকুয়ালস টু log x স্কোয়ার মাইনাস 4 হলে d2y dx2 হবে মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস 4 বাই x স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে যে y ইকুয়ালস টু log x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু log, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এবার এটা লগের মধ্যে যেহেতু গুণ আছে এটা দুটো লগের যোগ হয়ে যাবে, log mn ইকুয়ালস টু log m প্লাস log n যেটা হয় log x মাইনাস 2। এরপর এটাকে এবার ডেরিভেটিভ করব, তাহলে dy dx এখানে log x এর ডেরিভেটিভ আমরা জানি log x এর হচ্ছে 1/x,
তাহলে এখানে প্রথমে এক্স প্লাস টুটাকে এক্সের মতো ধরলে লগ এক্সের ডেরিভেটিভের মতো এটা 1/x প্লাস টু, এবং এই এক্স প্লাস টু এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। এখানে তেমনি এটা হবে, এটাকে প্রথমে এক্স ধরতে হবে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ 1/x অর্থাৎ এক্স মাইনাস টু, এবং এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ সঙ্গে গুণ। তাহলে এখানে এক্স প্লাস টু এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি 1/x প্লাস টু, আর এখানে পাবো 1/x মাইনাস টু। এবার এইগুলোকে আমরা পাওয়ার আকারে করব। এটাকে লেখা যাবে এক্স প্লাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু, এখানে এক্স টু দি পাওয়ার এন আকারে ডেরিভেটিভ করব। তাহলে পাওয়ারটা এখানে সামনে আসবে, তারপর এক পাওয়ার এখানে কমে যাবে, ফলে মাইনাস টু, আর সঙ্গে আবার এক্স প্লাস টু এর ডেরিভেটিভ গুণ আসবে। আর এখানে একই রকমভাবে মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস টু, এবং সঙ্গে এখানে এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ গুণ আসবে। তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি মাইনাস হয়ে যাবে এটা 1/x মাইনাস টু হোল স্কোয়ার। এখানে এক্স প্লাস টু এর ডেরিভেটিভ হয়ে যাবে 1, আর এখানে এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ হবে 1। এবার এটাকে একটু লসাগু করে সরল করতে হবে। প্রথমে এটা মাইনাস কমন করে দিলে এখানে পাবো 1/x প্লাস টু স্কোয়ার, এখানে 1/x মাইনাস টু স্কোয়ার প্লাস। তাহলে মাইনাস এটা লসাগু হবে এক্স প্লাস টু স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু স্কোয়ার। তাহলে এখানে পাবো এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস এক্স প্লাস টু স্কোয়ার। নিচের এই দুটো গুণ হয়ে এটা এ প্লাস বি এ মাইনাস বি আছে, ফলে এটা গুণ হয়ে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার। আর এটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস ফোর। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিবৃতি টু এটা সত্য, বিবৃতি টু সত্য। তাহলে এখানে বিবৃতি ওয়ান এবং টু উভয় বিবৃতি সত্য হচ্ছে। বিবৃতি ওয়ান আগে সত্য পেয়েছি, এখন দেখা যাচ্ছে যে বিবৃতি টু এটাও সত্য হচ্ছে, অর্থাৎ এখানে সি অপশন অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি, বিবৃতি ওয়ান ও টু উভয় সত্য। অ্যান্সার হবে অপশন সি। এরপর ট্রু ফলস দুইয়ের যেটা আছে, y ইকুয়ালস টু কস থ্রি এক্স ইন্টু সাইন ফোর এক্স হলে y2 ইকুয়ালস টু 1/2 ইন্টু 49 সাইন সেভেন এক্স প্লাস সাইন এক্স। তো এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু কস থ্রি এক্স প্লাস
সাইন 4x cos 3x ইন্টু সাইন 4x। তো এটাকে এই গুণফলটাকে আমরা যোগফলে প্রথমে রূপান্তর করব। এখানে 1/2 ইন্টু 2 করে সাইন 4xটাকে আগে নেব আর cos 3xটাকে পরে নেব। এবার এটা ক্লাস 11 সূত্র যে 2 sin a ইন্টু cos a, 2 sin a cos a equals to sin a plus b plus sin a minus b। তো এই সূত্র এখানে ব্যবহার করব, 2 sin a ইন্টু cos a ইকুয়ালস টু সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। তাহলে এখানে আমরা পাবো 1/2 সাইন a প্লাস বি অর্থাৎ 4x প্লাস 3x, এটা হয়ে যাবে সাইন 7x, আর a মাইনাস বি করলে এখানে পাবো সাইন x। এবার এইরকম অবস্থায় থাকলে খুব সহজে ডেরিভেটিভ করা যাবে যোগফল আকারে থাকলে। তাহলে এখানে আমরা পাবো যে dy dx ইকুয়ালস টু 1/2, এবার সাইন x এর ডেরিভেটিভ এটা হবে cos 7x, কিন্তু এখানে 7 গুণ আছে ফলে 7 একটা বাইরে গুণ আসবে, আর সাইন x এর ডেরিভেটিভ এটা হবে cos x। এরপর এটাকে আমরা এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, dy dx2 ইকুয়ালস টু 1/2। এবার cos এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, শুধু একটা মাইনাস 7 এখানে কনস্ট্যান্ট আছে, cos 7x এর ডেরিভেটিভ করলে এখানে 7টা বাইরে থাকবে এবং cos এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, সুতরাং এটা 7x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x। এখানে 7টা কনস্ট্যান্ট ছিল, আর cos 7x এর ডেরিভেটিভ মাইনাস 7 ইন্টু সাইন 7x, কারণ আমরা জানি কি যে dx cos m ইন্টু x থাকলে এটা হয় মাইনাস m ইন্টু সাইন mx। তাহলে এখানে একটা মাইনাস কমন আসবে বাইরে, ফলে পাচ্ছি 49 ইন্টু সাইন 7x প্লাস সাইন x। তো এখানে বিবৃতি 1 যেটা আছে, বিবৃতি 1-এ কিন্তু এই এক্সপ্রেশনটাই আছে, এই রাশিটাই আছে, কেবল মাইনাসটা নেই, মাইনাসটা কিন্তু এখানে নেই, সুতরাং এখানে বিবৃতি 1 এটা মিথ্যা হয়ে যাচ্ছে, বিবৃতি 1 এটা মিথ্যা। এরপর আমরা বিবৃতি 2 যেটা আছে, বিবৃতি 2 এটাকে দেখব। বিবৃতি 2, বিবৃতি 2-তে দেওয়া আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 4x ইন্টু cos 3x। এটা হলে y2 অর্থাৎ d2y dx2, এটা হবে e টু দি পাওয়ার 4x ইন্টু 7 cos 3x প্লাস 24 sin 3x।
24 sin 3x। তাহলে এখানে দেওয়া ছিল যেহেতু y ইকুয়ালস টু e⁴x ইন্টু cos 3x, এটাকে u ইন্টু ভি আকারে ডেরিভেটিভ করব, গুণফল আকারে ডেরিভেটিভ। তাহলে dy dx প্রথমে e⁴x এর ডেরিভেটিভ হবে, e⁴x এর ডেরিভেটিভ এখানে d dx e⁴mx, এটা হয় m ইন্টু e⁴mx, আর d dx cos mx ইকুয়ালস টু মাইনাস m ইন্টু সাইন mx। তাহলে এখানে প্রথমে e⁴x এর ডেরিভেটিভ, এটা হবে তাহলে 4 ইন্টু e⁴x ইন্টু দ্বিতীয়টা অর্থাৎ cos 3x, প্লাস এবার e⁴xটা থাকবে এখানে, এবার cos 3x এর ডেরিভেটিভ অর্থাৎ এটা অনুযায়ী মাইনাস 3 সাইন 3x। এবার এটাকে দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ করব, তাহলে d2y dx2, এখানে 4 হচ্ছে কনস্ট্যান্ট, আর e⁴x cos 3x এর ডেরিভেটিভ আবার আগের মতো এখানে করতে হবে। তাহলে এটা এখানে করাই আছে, e⁴x এর ডেরিভেটিভ 4 ইন্টু e⁴x cos 3x প্লাস e⁴x ইন্টু মাইনাস 3 সাইন 3x। আর এখানে এটা ডেরিভেটিভটা করতে হবে, এখানে একটু ক্যালকুলেশন করে দিই, এটা 4 cos 3x এখানে মাইনাস হয়ে যাবে e⁴x সাইন 3x। এবার তাহলে এখানে এইটার ডেরিভেটিভটা করতে হবে, এখানে একটা 3 হবে, তাহলে মাইনাস 3 এখানে কনস্ট্যান্ট আছে, এখানে এর ডেরিভেটিভ e⁴x এটা এখানে গুণ আকারে ডেরিভেটিভ করব, তাহলে e⁴x এর ডেরিভেটিভ 4 ইন্টু e⁴x ইন্টু দ্বিতীয়টা অর্থাৎ সাইন 3x, প্লাস এবার e⁴xটা থাকবে সাইন 3x এর ডেরিভেটিভ, এটা হবে cos 3x, আর যেহেতু এখানে 3x আছে সেই জন্য একটা 3 আবার এখানে গুণ আসবে। এবার এই রাশিটাকে আমরা সরল করব, তাহলে ডেরিভেটিভটা পাওয়া যাবে। এখানে e⁴x এটা সব জায়গাতে আছে, এটা e⁴xটা আমরা কমন করে দেব, তাহলে এখানে 4 ভিতরে গুণ করলে এটা হচ্ছে 16 ইন্টু cos 3x মাইনাস এখানে পাবো 4 ইন্টু 3 12 ইন্টু সাইন 3x, এখানে পাবো মাইনাস 12 সাইন 3x, আর এটাই পাবো মাইনাস 9 cos 3x ইকুয়ালস টু e⁴x, এখানে 16 মাইনাস 9 হয়ে যাবে 7, এখানে হয়ে যাবে 7
cos 3x minus 24 তাহলে বিবৃতি 2 কিন্তু এটা মিথ্যা, বিবৃতি 2 এটা মিথ্যা। তার কারণ এটা যেটা দেওয়া আছে বিবৃতি 2টা এখানে প্লাস দেওয়া আছে কিন্তু এখানে আসছে মাইনাস। তাহলে আমরা পেলাম যে বিবৃতি 1ও মিথ্যা এবং বিবৃতি 2 এটাও মিথ্যা। তাহলে এরকম অপশন এখানে আছে যে উভয় বিবৃতি মিথ্যা, অতএব তাহলে অ্যান্সার এখানে হবে অপশন বি, যেটা হচ্ছে 1 এবং 2 উভয়ই মিথ্যা। এরপর 3 নম্বর যেটা আছে বিবৃতি 1 y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস tan x হলে x সমান π/4 বিন্দুতে d2y dx2 0 হবে। এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস tan x। তো আমরা tan ইনভার্স x এর ডেরিভেটিভ জানি, tan ইনভার্স x এটা হয় 1/1 প্লাস x এর স্কোয়ার। তাহলে এখানে প্রথমে এই sec x প্লাস tan x এটাকে আমরা x এর মতো ধরব। তাহলে dy dx এটা হবে 1/1 প্লাস x এর স্কোয়ার অর্থাৎ sec x প্লাস tan x এর হোল স্কোয়ার। এবার এটা যেহেতু x ধরা আছে তাহলে ওই x এর ডেরিভেটিভ অর্থাৎ sec x প্লাস tan x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, sec x প্লাস tan x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে এখানে আমরা পাবো উপরে sec x প্লাস tan x এর ডেরিভেটিভ, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x ইন্টু tan x আর tan x এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার x। নিচে এখানে এই হোল স্কোয়ারটা এখানে ভাঙবো, 1 প্লাস sec স্কোয়ার x প্লাস 2 ইন্টু sec x tan x প্লাস tan স্কোয়ার x, tan স্কোয়ার x। তাহলে sec x এর ডেরিভেটিভ এখানে উপরে sec x একটা কমন আসবে, তাহলে পাবো tan x প্লাস sec x। নিচে এখানে একটু সরল করব, এই 1 প্লাস tan স্কোয়ার এটা হবে sec স্কোয়ার। আমরা যেহেতু জানি যে 1 প্লাস tan স্কোয়ার x ইকুয়ালস টু sec স্কোয়ার x, তাহলে নিচে এখানে 1 প্লাস tan স্কোয়ারের জায়গায় আর একটা sec স্কোয়ার x আসবে, এই 1 এবং tan স্কোয়ার x মিলে। আর এখানে আর একটা sec স্কোয়ার x ছিল, প্লাস থাকছে 2 sec x ইন্টু tan x। তাহলে পাবো sec x tan x প্লাস sec x। নিচে এখানে দুটো sec x আছে এবং 2 sec x tan x, তাহলে এখানে নিচে আমরা 2 sec x কমন করতে পারি, এখানে দুটো sec স্কোয়ার x হয়ে যাবে। ফলে এখানে sec x কমন করলে 2 sec x কমন করলে sec x থাকবে আর এখানে থাকবে tan x। তো এখানে এইগুলো সব কাটাকুটি হয়ে এখানে থাকছে তাহলে কেবল 1/2। তাহলে পেলাম কি যে dy dx এটা ইকুয়ালস টু পাওয়া গেল 1/2
অতএব d2y dx2 এটা ইকুয়ালস টু পাওয়া যাবে এর 1/2 যেহেতু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে যেটা দেওয়া ছিল x ইকুয়ালস টু π/4 বিন্দুতে d2y dx2 0, তাহলে এই বিবৃতিটা সত্য। তাহলে বিবৃতি 1 সত্য, বিবৃতি 1 এখানে সত্য। এরপর আমরা দেখব যে বিবৃতি 2 এটা সত্য কিনা। এখানে বিবৃতি 2 দেওয়া আছে, বিবৃতি 2 এটা আছে x ইকুয়ালস টু t আর y ইকুয়ালস টু t স্কোয়ার হলে d2y dx2 এটা সমান হবে 2। এটা হচ্ছে বিবৃতি 2। তো এটা প্যারামেট্রিক আকার আছে, প্যারামেট্রিক আকারের ডেরিভেটিভ করতে হলে প্রথমে dx dt এবং dy dt নির্ণয় করতে হবে। তাহলে dx dt এখানে পাবো 1 আর dy dt এটা পাবো t স্কোয়ারের ডেরিভেটিভ t এর সাপেক্ষে 2t। তাহলে dy dx ইকুয়ালস টু dy dt বাই dx dt ইকুয়ালস টু 2t আর এটা হচ্ছে dx dt হচ্ছে 1 সমান হচ্ছে 2t। এরপর এটাকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে d2y dx2 এটা সমান হচ্ছে, এখানে 2 কনস্ট্যান্ট, এখানে tটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে পাচ্ছি 2 dt dx। তো dt dx হবে, সরি dt dx, এখানে x হবে। তো এটাকে লেখা যায় এটাকে লেখা যাবে 2/dx dt। তো এখানে dx dt ছিল 1, তাহলে 2/1 ইকুয়ালস টু 2। তো এটাই ছিল বিবৃতি 2। বিবৃতি 2তে এটাই বলা আছে, অর্থাৎ বিবৃতি 2 এখানে সত্য, বিবৃতি 2 সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য হলো। বিবৃতি 1 এর আগে পাওয়া গেছে সত্য এবং বিবৃতি 2 এটাও পাওয়া গেল সত্য। তাহলে দুটো বিবৃতি সত্য এখানে, তাহলে অ্যান্সার হবে অপশন বি। অপশন বি এখানে অ্যান্সার হবে, অ্যান্সার হচ্ছে অপশন বি। ট্রু ফলসের 4 নম্বর যেটা আছে, এর বিবৃতি 1 বিবৃতি 1 যেটা আছে x ইকুয়ালস টু at স্কোয়ার, x ইকুয়ালস টু at স্কোয়ার, y ইকুয়ালস টু 2at। এটা হলে d2y dx2 এটা হবে -1/2at কিউব, 2at কিউব। তাহলে এটা প্যারামেট্রিক আকার আছে, x ইকুয়ালস টু at স্কোয়ার আর y ইকুয়ালস টু 2at। এখান থেকে প্রথমে dx dt বের করব, t এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ, a কনস্ট্যান্ট আর t স্কোয়ারের হচ্ছে 2t, তাহলে 2at। আর এখানে পাবো dy dt, এখানে 2 এটা কনস্ট্যান্ট আর t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ 1, তাহলে dy dx এটা পাবো dy dt বাই
ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি এখানে আছে এটা 2a বাই 2a টি। এখানে 2a ক্যান্সেল হয়ে এখানে পাওয়া যাবে 1/t। তাহলে এটা হলো প্রথম ক্রমের ডেরিভেটিভ। প্রথম ক্রমের ডেরিভেটিভ। তাহলে এবার d2y dx2 এটা সমান হবে এটার আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ সমান এটাকে ডেরিভেটিভটা চেঞ্জ করে নেব। এটা dx 1/t, এটা t এর সাপেক্ষে চেঞ্জ করে নিলে এখানে dt dx একটা গুণ হবে। এবার 1/t এর ডেরিভেটিভ এটা 1/x এর মতো হবে, তাহলে -1/t²। আর dt dxটা এখান থেকে পাবো, dt dx হবে dt dx, এখানে dx dt করা আছে, dx dt সমান হচ্ছে 2at। তাহলে এখানে হবে dt dx হবে এখানে 2t। তাহলে এটা পাচ্ছি -1/2at³। তো এখানে d2y dx2 এটাই দেওয়া আছে -1/2at³। তাহলে বিবৃতি 1 এখানে সত্য। অতএব বিবৃতি 1 এটা সত্য। এরপর আমরা দেখব বিবৃতি 2। বিবৃতি 2 এখানে আছে বিবৃতি 2 বলা আছে y = a * cos θ আর x = b * sin θ হলে d2y dx2 d2y dx2 হবে d2y dx2 হবে -b/a² sec θ। তাহলে এটাকে আমরা দেখব যে এই বিবৃতিটা সত্য হচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে প্যারামেট্রিক আকার। প্রথমে dy dθ বের করলে এখানে a কনস্ট্যান্ট আর cos θ ডেরিভেটিভ থিটার রেসপেক্টে -sin θ। আর এখানে dx dθ বের করব, এটা b আর sin থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে cos θ। তাহলে dy dx এটা সমান হচ্ছে dy dθ বাই dx dθ। তো dy dθ এখানে হচ্ছে -a * sin θ আর dx dθ হচ্ছে b cos θ সমান -a/b * tan θ। এবার এটাকে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে d2y dx2 এখানে -a/b এটা কনস্ট্যান্ট আর এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখানে এটা প্রথমে ডেরিভেটিভটা এটা থিটার অপেক্ষক আছে কিন্তু x এর রেসপেক্টে করতে হবে। এভাবেও এটা করতে পারি। প্রথমে এটাকে tan x এর মতো ধরলে এটা হয়ে যাবে sec² x অর্থাৎ sec θ। এরপর থিটাটা যেহেতু x ধরা হচ্ছে সেই জন্য dθ dx আবার গুণ হবে। তাহলে -a/b sec² θ আর dθ dx এখান থেকে আমরা পাবো যে dθ dx হবে এখানে dx dθ হচ্ছে b cos θ, তাহলে dθ dx হবে 1/b cos θ। তাহলে এখানে পাবো 1/b * cos θ।
তাহলে পাওয়া যাচ্ছে a বাই এখানে নিচে দুটো b আছে, তাহলে b স্কোয়ার, আর এই cos থিটাটা উপরে 1 বাই cos থিটা হচ্ছে sec থিটা, তাহলে এটা হয়ে যাবে sec কিউ থিটা। তাহলে এটাই দেওয়া আছে এখানে a বাই b, সরি এখানে দেওয়া আছে b বাই, এটা দেওয়া ছিল b বাই a স্কোয়ার sec কিউ থিটা, b বাই a স্কোয়ার sec কিউ থিটা, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মাইনাস a বাই b স্কোয়ার sec কিউ থিটা। অতএব তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা, বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 এখানে পাওয়া গেছে সত্য, কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে 1 সত্য এবং 2 এখানে মিথ্যা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে, এখানে অপশন প্রথমটায় দেওয়া আছে বিবৃতি 2 সত্য, না বিবৃতি 2 সত্য নয়, এটা হবে না। 1 এবং 2 উভয় সত্য, বিতে দেওয়া আছে, এটাও হচ্ছে না। তাহলে সি বিবৃতি 1 সত্য, আর বিবৃতি ডি দেওয়া আছে, এটা উভয় বিবৃতি মিথ্যা। তাহলে এখানে আমরা পাচ্ছি যে বিবৃতি সি যেটা, এটা সি অপশনটা সত্যি হবে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যেহেতু প্রথমটা দেওয়া আছে বিবৃতি 2 সত্য, এটা ঠিক নয়, কারণ বিবৃতি 2 আমরা এখানে পেয়েছি মিথ্যা, বিবৃতি 2 এখানে মিথ্যা আছে। আর বিতে দেওয়া আছে উভয় বিবৃতি সত্য, এটাও ঠিক না। আর সিতে দেওয়া আছে বিবৃতি 1 সত্য, তাহলে এই সি অপশনটা এখানে সত্যি হবে। এরপর নাম্বার 5 যেটা আছে বিবৃতি 1 y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কস এক্স হলে এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস 4x y1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 6y এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে এক্স স্কোয়ার কস এক্স, তো এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স। এখানে গুণ আকারের ডেরিভেটিভ, প্রথমে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x ইন্টু কস এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্সের ডেরিভেটিভ। তাহলে এখানে এবার এটা উভয় পক্ষে এক্স দ্বারা গুণ করব, তাহলে এখানে পেয়ে যাব 2x স্কোয়ার cos x 2x স্কোয়ার cos x মাইনাস এক্স কিউব সাইন এক্স। তাহলে এখানে হয়ে যাচ্ছে এটা এক্স স্কোয়ার cos x দেওয়া আছে এখানে y, তাহলে 2y মাইনাস এক্স কিউব সাইন এক্স। এবার এটাকে ডেরিভেটিভ করব, আবার বাম দিকটা গুণ আকারে ডেরিভেটিভ হবে, গুণ আকারে ডেরিভেটিভ। তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ d2y dx2, এটা হলো বাম দিকের ডেরিভেটিভ। এরপর ডান সাইডটার ডেরিভেটিভ করব, ডান সাইডের ডেরিভেটিভ করব, ডান সাইডের ডেরিভেটিভ হবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এখানে আবার গুণ আকারে ডেরিভেটিভ হবে, গুণ আকারে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে প্রথমে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস এক্স কিউব ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ অর্থাৎ কস এক্স। তাহলে এখানে বাম দিকে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু d2y dx2
প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 2 ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এখানে 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস এখানে পাবো এক্স কিউব ইন্টু কস এক্স। তাহলে এখানে পাবো এক্স ইন্টু d2y dx2 আর এটা বাম দিকে চলে এলে এটা একটা মাইনাস হয়ে যাবে, ফলে মাইনাস ডিওয়াই ডিএক্স হবে ইকুয়ালস টু মাইনাস 3x স্কোয়ার সাইন এক্স। আর এখানে একটা এক্স রেখে দিলে এক্স স্কোয়ার কস এক্স থাকবে, সেটা হবে ওয়াই। এক্স স্কোয়ার কস এক্স হচ্ছে ওয়াই। তাহলে পাওয়া গেল এক্স ইন্টু d2y dx2 x ইন্টু d2y dx2 মাইনাস dy dx প্লাস xy ইকুয়ালস টু মাইনাস 3x স্কোয়ার ইন্টু সাইন এক্স। এবার এখানে যেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই টু, তাহলে এইগুলোকে আমরা আবার এক্স দিয়ে সব গুণ করব। এক্স দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই টু পাওয়া যাবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এটা d2y dx2 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3x কিউব সাইন এক্স। এবার এই এক্স কিউব সাইন এক্স এর মান এখানে আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে এক্স কিউব সাইন এক্সটা আমরা পেয়ে যাব। এখান থেকে এক্স কিউব সাইন এক্স পাবো 2y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এটা এখানে বসাবো। তাহলে এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস 3 ইন্টু এখানে এক্স কিউব সাইন এক্স এর জায়গায় আমরা লিখব 2y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে এই যে এক্স কিউব সাইন এক্স এটা বাম দিকে নিলে 2y মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স হবে। এটা হচ্ছে যদি 1 নম্বর বলি, তাহলে এই 1 নম্বরটা ব্যবহার করে এই 1 নম্বর থেকে এবার এইগুলো সব এক সাইডে করে দিলে dx2 d2y dx2 মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু মাইনাস 6y প্লাস 3x ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এইগুলো সব বাম দিক করে দিলে এক্স স্কোয়ার এটা হচ্ছে y2 মাইনাস এইটা বাম দিকে চলে এলে এটা হয়ে যাবে মাইনাস 4x ইন্টু y1, 4x ইন্টু y1। আর এটা বাম দিকে চলে এলে y কমন আসবে, ফলে এক্স স্কোয়ার প্লাস 6y ইকুয়ালস টু 0। আর এটাই দেওয়া ছিল বিবৃতি 1, এটাই ছিল বিবৃতি 1। তাহলে বিবৃতি 1 এখানে সত্য, বিবৃতি 1 সত্য।
এখানে যে অপশনগুলো দেওয়া আছে এতে বিবৃতি 1 সত্য, তাহলে এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। এখান থেকে আমি পাচ্ছি যে অ্যান্সার এটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। 6 যেটা আছে বিবৃতি 1 y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে y2 প্লাস 2y1 প্লাস 2y ইকুয়ালস টু 0। এখানে দেওয়া আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স কস এক্স সাইন এক্স। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা বাম দিকে ভাগ করে দিলে এখানে পাবো ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স দিয়ে উভয় পক্ষকে যদি গুণ করা হয় তাহলে এটা পাওয়া যাবে, বা ই টু দি পাওয়ার এক্সটা বাম দিকে ভাগ করে দিলে নিচে মাইনাস পাওয়ার এটাকে উপরে তুলে নিলে প্লাস পাওয়ার হয়ে যাবে। এবার এটাকে এই অবস্থায় ডেরিভেটিভ করব। প্রথমটা এটা গুণ আকারের ডেরিভেটিভ হবে, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর ডান সাইডের ডেরিভেটিভ কসের হচ্ছে মাইনাস সাইন এক্স আর সাইন এক্সের হলো কস এক্স। এরপর এটাকে আবার ডেরিভেটিভ করব, এটা এখানে গুণ আকার আছে, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ডেরিভেটিভ। এবার এখানে এইটার ডেরিভেটিভ করলে আবার এই রাশিটা পাওয়া যাবে, আর তা না হলে এখানে গুণ আকারে আবার ডেরিভেটিভ করতে হবে ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স আর ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আর ডান সাইডে সাইন এক্সের ডেরিভেটিভ হবে কস এক্স আর কস এক্সের হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে বাম সাইডে পাবো এটা প্রত্যেকটাতে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্সটা কমন হবে ডি টু ওয়াই ডিএক্স টু। এখানে এই দুটো একই জিনিস আছে, ফলে এটা পাওয়া যাবে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এখানে থাকবে ওয়াই, ডান সাইডটা মাইনাস এক্স কমন, মাইনাস কমন গেলে এটা কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা y2 প্লাস 2y1 প্লাস y ইকুয়ালস টু, এটা এইখান থেকে পাওয়া যাবে, এটা এইখান থেকে পাওয়া যাচ্ছে y ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা তাহলে মাইনাস y ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্সটা এখানে ক্যান্সেল হবে, ফলে আমরা পাচ্ছি যে y2 প্লাস 2y1, আর এই মাইনাস ওয়াইটা বাম দিকে এলে এটা 2y হয়ে যাবে 0। তো এটা এখানে দেওয়া আছে বিবৃতি 1-এ, বিবৃতি 1 এটাই বলা আছে, অর্থাৎ বিবৃতি 1 এখানে সত্য। তাহলে বিবৃতি 1 এটা সত্য। তো এখানে তাহলে পাওয়া গেল বিবৃতি 1 সত্য, আর এটা অপশন ডিতে অ্যান্সার আছে এটা, তাহলে ডি অপশনটা কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে। এখান পর্যন্ত করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা আমরা দেখব বিবৃতি 2 এটা কি হচ্ছে। এখান পর্যন্ত কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তাহলে এটাকে বাম দিকে ভাগ করে দিলে এটা পাওয়া যাবে y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স। এখানে ডেরিভেটিভ করলে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর ডান সাইডে হবে cos x মাইনাস সাইন এক্স।
এরপর এটাকে আবার আমরা ডেরিভেটিভ করব, এক্স এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব। তাহলে d2y dx2, এটা প্রথমটা ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ। এরপর এখানটায় ডেরিভেটিভ করব, এখানটায় ডেরিভেটিভ হবে এটা, এখানে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস, এরপর প্রথমটা ডেরিভেটিভ dy dx ইন্টু দ্বিতীয়টা, প্লাস প্রথমটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর আবার ডেরিভেটিভ। আর ডান সাইডে পাবো cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে এই দিকের প্রত্যেকটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা কমন হবে, ফলে d2y dx2, এখানে মাইনাস dy dx, এখানে পাবো মাইনাস dy dx, এটা মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস y, আর এটাই পাবো মাইনাস কমন করে দিলে এটাই sin x প্লাস cos x। তাহলে এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা y2, এখানে দুটো একই জিনিস আছে, মাইনাস 2y1 প্লাস y ইকুয়ালস টু, এটা হয়ে যাবে, এটা এখান থেকে পাবো, এটাতে y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এটা ক্যান্সেল হবে, ফলে এখানে পাওয়া যাচ্ছে y2 মাইনাস 2y1, আর এটা বাম দিকে চলে এলে 2y ইকুয়ালস টু 0। তো এটা যেটা দেওয়া আছে এটাই, তাহলে বিবৃতি 2 যেটা বলা আছে এটা হলে এইটা হলে বলা আছে যে d2y dx2 মাইনাস 2dy dx ইকুয়ালস টু 2y। তাহলে এটা এখানে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না, এটা ডান দিকে নিয়ে গেলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2y, 2y1 ইকুয়ালস টু মাইনাস 2y। এটা তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা আছে, বিবৃতি 2 এটা মিথ্যা। তাহলে এখানে আমার অপশন ডিটা সত্যি হবে, কারণ প্রথমটায় দেওয়া আছে 1 এবং 2 উভয় সত্য, এটা হচ্ছে না। বিবৃতি 2 সত্য, দুইয়েরটা দেওয়া আছে, কিন্তু বিবৃতি 2 মিথ্যা হচ্ছে, এটা হবে না। সিতে দেওয়া আছে বিবৃতি 1 এবং 2 উভয় মিথ্যা, এটাও হচ্ছে না, সুতরাং বিবৃতি 1 সত্য, ডিতে যেটা দেওয়া আছে এটাই অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 7 যেটা দেওয়া আছে বিবৃতি 1, এখানে দেওয়া আছে fx ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। এটা হলে f ডবল ড্যাশ এক্স f ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু 1/2 into e to the power x, 1/2 into e to the power x, 1 plus p into sin 2x plus q into cos 2x।
এটা বিবৃতি 1 নয়, এভাবে দেওয়া আছে। তাহলে বিবৃতি 1 যেটা বলছে, বিবৃতি 1 এটাই বলা আছে যে p ইকুয়ালস টু 3 হবে আর q ইকুয়ালস টু বেরোবে 4। আর বিবৃতি 2 বলা আছে p সমান 4 আর q সমান 3। তাহলে এটা আমরা দেখব ডেরিভেটিভ করে যে অ্যাকচুয়ালি এটা কি আসছে। তাহলে এখানে দেওয়া আছে fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার x সাইন স্কোয়ার এক্স। তো এখানে একটা হাফ এটা গুণ করব, তার ফলে এটা 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স। এখানে গুণিতক কোণের ফর্মুলা ব্যবহার করব 1/2 e টু দি পাওয়ার এক্স আর 2 সাইন স্কোয়ার এক্স হলো 1 মাইনাস কস 2x। এবার এটাকে আমরা গুণ আকারে ডেরিভেটিভ করব। তাহলে f ড্যাশ x করলে এখানে 1/2 কনস্ট্যান্ট, এটা u এটা v, তাহলে প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এইবার প্রথমটা ইন্টু 1 মাইনাস কস 2x এর ডেরিভেটিভ। তাহলে এখানে 1 এর ডেরিভেটিভ হবে 0 আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, ফলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে 2 সাইন 2x হবে। তাহলে এখানে এটা সরল করে পাচ্ছি 1/2 e টু দি পাওয়ার এক্সটা এখানে কমন হয়ে যাবে, ফলে পাচ্ছি 1 মাইনাস কস 2x প্লাস 2 ইন্টু সাইন 2x। এবার এটাকে আবার এই অবস্থাতে আবার ডেরিভেটিভ করব। তাহলে f ডাবল ড্যাশ এক্স পাওয়া যাবে। f ডাবল ড্যাশ এক্স এটা আবার 1/2 এখানে কনস্ট্যান্ট আছে, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা প্লাস এবার প্রথমটা ইন্টু এইগুলোর ডেরিভেটিভ। একের হচ্ছে 0, এখানে কসের ডেরিভেটিভ মাইনাস হবে, ফলে এটা প্লাস হয়ে যাবে 2 সাইন 2x। আর এখানে একটা সাইনের ডেরিভেটিভ কস হবে, কিন্তু 2x থাকার ফলে একটা 2 বাইরে আসবে, ফলে 4 ইন্টু কস 2x হয়ে যাবে। এরপর এখানে আবার ই টু দি পাওয়ার এক্সটা আবার কমন আসবে, কমন নেওয়ার পর যেগুলো থাকছে প্লাস 2 সাইন 2x প্লাস এখানে পাচ্ছি 4। তাহলে এর আগে যেটা পাওয়া গেছে f ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু 1/2 e টু দি পাওয়ার x 1 মাইনাস কস 2x প্লাস 2 সাইন 2x প্লাস 2 সাইন 2x প্লাস 4 কস 2x। তো এখানে একটু ক্যালকুলেশন করে নিলে এটা সমান পাবো 1 প্লাস সাইনটাকে আগে লিখব 4 সাইন 2x, আর এখানে 4 cos 2x থেকে একটা মাইনাস হচ্ছে, ফলে 3 cos 2x। আর এটা সমানই বলা আছে 1/2 e টু দি পাওয়ার x 1 প্লাস p সাইন 2x প্লাস q cos 2x। তাহলে এখানে p সমান পাওয়া যাচ্ছে 4 এবং q সমান পাওয়া যাচ্ছে 3। তাহলে p সমান 4 এবং q সমান 3, তাহলে এখানে এটা আছে। তাহলে এটা হলো বিবৃতি 2। বিবৃতি 2টা এখানে সত্য। বিবৃতি 2 এটা সত্য। তাহলে বিবৃতি 1-এ যেটা দেওয়া আছে p সমান 3 q সমান 4 এটা মিথ্যা। বিবৃতি 1 এটা মিথ্যা।
তাহলে 1 মিথ্যা এবং 2 সত্য। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন ডি। ডি অপশনে এটা আছে যে বিবৃতি 1 মিথ্যা এবং 2 সত্য। বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 এটা মিথ্যা। 8 নম্বর যেটা আছে বিবৃতি 1 এ tan y ইকুয়ালস টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স হলে d2y dx2 হবে x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখানে আমরা x সমান যদি tan থিটা ধরি, x সমান tan থিটা, তাহলে tan y যেটা আছে এটা হচ্ছে রুট 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই tan থিটা। 1 প্লাস tan স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার থিটা, তার রুট অর্থাৎ sec থিটা মাইনাস 1 বাই tan থিটা। এবার এটাকে সাইন কসে চেঞ্জ করে দিলে এটা হচ্ছে 1 বাই cos থিটা মাইনাস 1 বাই সাইন থিটা বাই cos থিটা। এটা লসাগু করে সরল করলে পাবো 1 মাইনাস cos থিটা বাই সাইন থিটা। এটাকে অংশকোণের সূত্র ভাঙবো 2 অংশকোণে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর নিচে সাইন থিটা হচ্ছে সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এখানে এটা সরল হয়ে একটা সাইন থিটা উপরে কাটবে, ফলে এটা পেয়ে যাব tan থিটা বাই 2। তাহলে আমরা পেলাম যে tan y ইকুয়ালস টু tan থিটা বাই 2। তাহলে y সমান পাচ্ছি থিটা বাই 2। তাহলে এবার যেহেতু এখানে ধরা ছিল যে x সমান tan থিটা, সুতরাং থিটা সমান হবে tan ইনভার্স x। তাহলে এটা পাচ্ছি 1/2 ইন্টু tan ইনভার্স x। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx পাবো 1/2 ইন্টু 1 tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে পাওয়ার করে নেব, ফলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করা সুবিধা হবে। তাহলে d2y dx2 করলে d2y dx2 এটা হবে 1/2। এখানে মাইনাস 1টা সামনে যাবে এবং পাওয়ারটা 1 কম হবে -2, এবং 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার এখানে গুণ করতে হবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে -1/2, আর এটা নিচে গিয়ে পাওয়ারটা আবার প্লাস হয়ে যাবে, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে এটা পাওয়া যাচ্ছে -x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এখানে যে বিবৃতি 1 যেটা দেওয়া আছে এখানে মাইনাসটা কিন্তু নেই, তাহলে বিবৃতি 1 এখানে মিথ্যা, অতএব বিবৃতি 1 মিথ্যা। এটা মিথ্যা, বিবৃতি 1 এখানে মিথ্যা পাওয়া যাচ্ছে।
বিবৃতি 2 যেটা আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু এটা হবে। তাহলে এখানে দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স এটা গুণ আকারে ডেরিভেটিভ করব, প্রথমটার ডেরিভেটিভ ইন্টু দ্বিতীয়টা, প্লাস এবার প্রথমটা ইন্টু এই দ্বিতীয়টার ডেরিভেটিভ। তো দ্বিতীয়টার ডেরিভেটিভের জন্য আমরা রুট এক্সের ডেরিভেটিভের সূত্র ব্যবহার করব, এটা হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে এক্স ইন্টু এখানে প্রথমে হবে 1/2 রুট এক্স অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আবার গুণ করতে হবে, সমান এখানে পাবো রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এখানে ডেরিভেটিভ এ স্কোয়ারের 0 আর মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস 2x বাই 2 ইন্টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে 2 ক্যান্সেল হবে। এবার এটাকে লসাগু করে সরলটা করব। এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা লসাগু হবে, তাহলে এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এখানে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এখানে আবার এফ ডাবল ড্যাশ এক্স নির্ণয় করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স। তাহলে এফ ডাবল ড্যাশ এক্স করলে এটার আবার ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ করলে এটা হবে, প্রথমে হবে নিচেরটার স্কোয়ার, নিচেরটা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের আবার স্কোয়ার হবে। এরপর এখানে নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ, উপরের এটার ডেরিভেটিভ হবে এ স্কোয়ারের 0 আর মাইনাস 2x স্কোয়ারের হবে মাইনাস 4x মাইনাস, এবার উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ হবে। তো নিচেরটার ডেরিভেটিভ এখানে আবার রুট এক্সের মতো হবে 1/2 রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এই ডেরিভেটিভটা আগে করা আছে একবার, এটা ইন্টু এবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ গুণ অর্থাৎ মাইনাস 2x। এটা উপরেরটা ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, এটা রুট এক্সের মতো করলে 1/2 রুট এক্স এবং এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এখানে গুণ। এবার এটাকে আমরা সরল করব, তাহলে পাওয়া যাবে এখানে পাচ্ছি মাইনাস 4x রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস আর এই মাইনাস মিলে এটা হয়ে যাবে প্লাস, এই মাইনাস এবং এই মাইনাস মিলে এটা হয়ে যাবে প্লাস, আর এখানে একটা 2 ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে এক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এই এ স্কোয়ার মাইনাস 2x এর স্কোয়ার, আর নিচে একটা ছিল এটা রুট আছে তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। এবার এটাকে উপরেরটা আবার লসাগু করে সরল করলে এই লসাগু উপরে যেটা হবে সেটা নিচের সঙ্গে গুণ চলে আসবে, নিচের সঙ্গে এটা গুণ চলে আসবে। তাহলে এখানে এটা
গুণ হয়ে পাবো 4x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে পাবো এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। এবার নিচের এটা হয়ে যাবে, এটা পাওয়ার 1 আর এটা পাওয়ার হচ্ছে হাফ, তাহলে এই পাওয়ার দুটো 1 আর হাফ পাওয়ার যোগ হয়ে এটা পেয়ে যাব 3/2। এরপর উপরটা আমরা এখানে সরলটা করব। এখানে একটা এক্স একটা কমন হয়ে যাবে উপরে। এবার এই প্লাসটাকে যদি আগে লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, মাইনাস গুণ হবে, তাহলে মাইনাস এটা 4 আছে একটা, তাহলে 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এটা, আর প্লাস 4x স্কোয়ার। তাহলে নিচে পাওয়া যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার 3/2 এক্স ইন্টু উপরে এটা হয়ে যাবে, এটা হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। আর এখানে বিবৃতি 2 যেটা দেওয়া ছিল, বিবৃতি 2তে কিন্তু এটাই দেওয়া আছে, তাহলে বিবৃতি 2 এখানে সত্য, বিবৃতি 2 এখানে সত্য। তাহলে বিবৃতি 2 এখানে সত্য পাওয়া যাচ্ছে। এর আগে বিবৃতি 1টা পাওয়া গেছে মিথ্যা, তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য, এরকম অপশন আছে অপশন ডি। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন ডি। এখানে ডি অপশনটা অ্যান্সার। 9 যেটা আছে সাইন এক্স প্লাস কস ওয়াই, সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1 হলে বিবৃতি 1 বলছে d2y dx2 হবে মাইনাস সাইন স্কোয়ার এক্স কস ওয়াই বাই সাইন কিউ ওয়াই, আর d2y dx2 বিবৃতি 2 হচ্ছে 1 প্লাস 3 কস ওয়াই প্লাস কস স্কোয়ার ওয়াই বাই সাইন কিউ ওয়াই। তাহলে এখানে আমরা ডেরিভেটিভটা করে দেখব। এখানে দেওয়া ছিল সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1, তো এখানে ডেরিভেটিভ করলে সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কস এক্স, আর কস ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে হবে সাইন ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স এটা বেরোবে cos x বাই সাইন ওয়াই। এবার এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, d2y dx2 ইকুয়ালস টু, এখানে ভাগ আকারের ডেরিভেটিভ, সুতরাং নিচেরটার স্কোয়ার হবে, এরপর নিচেরটা ইন্টু উপরের ডেরিভেটিভ কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন, মাইনাস এবার উপরেরটা ইন্টু নিচেরটা সাইন ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাহলে কস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে পাওয়া যাচ্ছে সাইন এক্স ইন্টু সাইন ওয়াই মাইনাস কস এক্স ইন্টু কস ওয়াই, আর ডিওয়াই ডিএক্স এখানে বের করা আছে, ডিওয়াই ডিএক্স এটা এখানে বসাবো, তাহলে এখানে পাবো কস এক্স বাই সাইন ওয়াই। তারপর এখানে নিচে ছিল সাইন স্কোয়ার ওয়াই।
এরপর এই নিচে সাইন ওয়াইটা লসাগু হয়ে গেলে এটা নিচের সঙ্গে গুণ আসবে, ফলে এটা সাইন কিউব ওয়াই হবে মাইনাস সাইন এক্স সাইন স্কোয়ার ওয়াই মাইনাস কস স্কোয়ার এক্স কস ওয়াই। এই সাইন ওয়াইটা লসাগু হয়ে নিচের সঙ্গে এটা গুণ হয়ে নিচেরটা সাইন কিউ হয়ে যাবে। এরপর এখানে মাইনাস সাইন এক্স আর এই সাইন স্কোয়ারের জায়গায় বসাবো ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই, আর এখানে কস স্কোয়ার এক্সের জায়গায় বসাবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই বাই সাইন কিউ ওয়াই। তাহলে এখানে পাওয়া যাচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস স্কোয়ার ওয়াই মাইনাস এখানে কস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস ওয়াই বাই সাইন কিউব ওয়াই। ইকুয়ালস টু এখানে মাইনাস সাইন এক্স এবং মাইনাস কস এক্স, এখান থেকে মাইনাস কমন করলে এখানে পাবো সাইন এক্স প্লাস কস ওয়াই, আর এই দুটো থেকে আমরা সাইন এক্স কস ওয়াই কমন করব। এখানে সাইন এক্স ইন্টু কস ওয়াই কমন করলে প্রথমটায় থাকবে কস ওয়াই আর দ্বিতীয়টায় থাকবে সাইন এক্স। আর নিচেই ছিল সাইন কিউব ওয়াই। তাহলে এটা সমান দেওয়া ছিল 1, এটা মাইনাস 1 হয়ে যাবে, প্লাস এখানে সাইন এক্স কস ওয়াই বাই এখানে পাবো সাইন কিউব ওয়াই। এখানে এবার যেহেতু এটা দেওয়া ছিল যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান 1, সেই জন্য এই দুটো 1 হয়ে গেল, এখানে 1 আর এটা 1 হয়ে আছে। এরপর এখানে এটা কস ওয়াই ছিল, সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1। তো এরপর এখানে এই কস ওয়াইয়ের জায়গায় এখান থেকে আমরা পাবো 1 মাইনাস সাইন এক্স বাই সাইন কিউব ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন কিউব ওয়াই। তাহলে এর আগে যেটা আমরা পেয়েছি d2y dx2 ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস সাইন এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই সাইন কিউব ওয়াই। তো এখানে যেটা আমার দেওয়া ছিল এটাকে আবার ব্যবহার করতে হবে, সাইন এক্স প্লাস কস ওয়াই সমান দেওয়া ছিল 1। তো এটা এখানে আবার আমরা ব্যবহার করব। তো এখানে মাইনাস একটা কমন করে দিলে এখানে পাবো সাইন স্কোয়ার এক্স প্লাস
1 মাইনাস সাইন এক্স বাই সাইন কিউব ওয়াই ইকুয়ালস টু মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখান থেকে 1 মাইনাস সাইন এক্স পাবো কস ওয়াই ইকুয়ালস টু 1 মাইনাস সাইন এক্স। তাহলে এখানে বসে যাবে কস ওয়াই আর নিচে ছিল সাইন কিউব ওয়াই। তাহলে এটাই হচ্ছে বিবৃতি 1। তাহলে বিবৃতি 1 যেটা, এই বিবৃতি 1 হচ্ছে সত্য। বিবৃতি 1 এটা সত্য। এরপর আমরা দেখব যে বিবৃতি 2 এটা সত্য হয় কিনা। বিবৃতি 1 সত্য, এরপর দেখব বিবৃতি 2 এটা সত্যি হয় কিনা। তো এখান থেকে যেটা বিবৃতি 2 দেওয়া ছিল এটা আর একবার দেখি, যে বিবৃতি 2 এটাই দেওয়া ছিল d2y dx2 equals to 1 plus 3 cos y plus cos square y by sin cube y। এখানে নিচের এটা সাইন কিউব ওয়াইটা ঠিক আছে, কিন্তু উপরের রাশিটা আমরা দেখব যে এটা আসছে কিনা। তাহলে এখানে 1, এখানে যেহেতু আমাদের ছিল 2 নম্বর থেকে বিবৃতি 1টা যেহেতু সত্যি ছিল, তাহলে ওখানে আমরা পেয়েছি d2y dx2 equals to মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই বাই সাইন কিউব ওয়াই। এরপর এই সাইন স্কোয়ার এক্সটাকে আমরা এখানে চেঞ্জ করে দেব, যেহেতু ছিল যে সাইন এক্স প্লাস কস ওয়াই সমান 1, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু 1 মাইনাস কস ওয়াই। এখানে বসাবো এটা, তাহলে পাবো 1 মাইনাস কস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কস ওয়াই বাই সাইন কিউব ওয়াই। তাহলে এখানে আমরা এবার সরল করব এটা। উপরে এটা পাচ্ছে 1 মাইনাস 2 cos y প্লাস cos স্কোয়ার y প্লাস cos y বাই সাইন কিউব y। সমান মাইনাস, এখানে এটা একটু সাজিয়ে নিলে এটা পাচ্ছি 1 প্লাস cos স্কোয়ার y মাইনাস cos y বাই সাইন কিউব y। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 1 মাইনাস cos y প্লাস cos স্কোয়ার y বাই সাইন কিউব y। তাহলে বিবৃতি 2 যেটা দেওয়া আছে, এটা বিবৃতি 2 এটা কিন্তু আসছে না, তাহলে বিবৃতি 2 এখানে মিথ্যা, বিবৃতি 2 মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য এবং বিবৃতি 2 হলো মিথ্যা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি।